বেশি বেশি দরুদের আমল করেন। দরুদের আমল জীবনের জন্য অনেক বড় একটা পুঁজি। যদিও সময় কম, কিন্তু পাওয়ার অনেক বেশি। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? জীবনে এমন কোনো আমল তো নাই যেটা আল্লাহর জন্যই করেছেন। সব আমল যা করি, করি না তো করি না, টুকটাক যা করি তাও ভেজালে ভরা। অতএব আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে দরুদের আমলটা করেন। অন্তত কমপক্ষে 300 বার দরুদ পড়েন প্রতিদিন। ঘুমের আগে বিছানায় বসে ওযু সহকারে, সময় বেশি থাকলে দরুদ নামাজেরটা পড়েন, কম থাকলে এই সংক্ষিপ্ত দরুদ পড়ে ঘুমায় যান। ডান কাতে কিবলার দিকে চেহারা ঘুরাইয়া লাগাতারে আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। এটার উপরে একটা ত্রেপাল দেওয়া যাইত না? চাঁদের মাসের শেষ দিক দিয়ে ঝামেলাগুলো হয়, অমাবস্যা। এখন তো এই টাইম। ওলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন। আপনাদের প্রিয় ব্যক্তি মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি সাহেব, আমার প্রিয় ভাই জসিমউদ্দিন আল হাবিবি সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম। আমার পরে আর কেউ আছে? এই তোমরা কথা বলো কেন বাবা, বলো তো। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। কষ্ট করে আসছো, মোহব্বতে আসছো, সওয়াবের আশায়। নিজেরও ক্ষতি করো না, অন্যেরও ক্ষতির চেষ্টা করিও না। ইশারায় কাজ করো, কথা হবে কেন? আল্লাহ মজলিসকে কবুল করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া আমার খুব চলার পথের এক পুঁজি। আমার এলেম নাই, আমল নাই, মোটামুটি কিছু আল্লাহর বান্দাদের দোয়া নিয়ে চলতেছি। আর দোয়া অনেক পাওয়ারই একটা শক্তি। আর দোয়া ও মুখুল ইবাদা অফি রাওয়ায়াতিন আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া ইবাদতের মগজ, বা দোয়াটাই একটা স্বতন্ত্র ইবাদত। সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই আল্লাহ তৌফিক দান করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত দয়া থেকে তোমরা কেউ ফিরে যেও না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাকে এতটা পবিত্র করে দেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। এই মজলিস গুনাহ মাফের মজলিস, তওবা কবুল হওয়ার মজলিস। মজলিসটা এত দামি, দামি হওয়ার কোনো নমুনা নাই। যেমন এই মজলিসের মধ্যে সুন্দর সাজসজ্জা নাই, বসার জন্য ভিআইপি বিছানা নাই, মানুষগুলো দুনিয়ার সব থেকে নরমাল বিছানায় বসে আছে, ক্লাস কোনো ভাগ নাই, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে আওয়াম মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবাই একাকার হয়ে বসে আছে।
এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, সব চুপচাপ বসে আছেন। এটাই প্রমাণ এ মজলিসটা এমনি এমনি এভাবে না, এর পেছনে একটা মহাশক্তি কাজ করে। সেটা হলো ১৫০০ বছর আগের রহমতের নবীর আদর্শ সবার অন্তরে লালন করে, এজন্য এইভাবে বসা সম্ভব। আমাদেরকেই ঘুরাইয়া, আমাদেরকেই যারা আমরা এখানে আছি, আবারই যদি আমাদেরকেও কোনো একটা দুনিয়ার লাইনের অনুষ্ঠান, কোনো বিবাহের অনুষ্ঠান, আখেরাতের না, এই বিছানা দিলে আমরা বসবো না, ঠিক? কিন্তু এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট নেই। আল্লাহ মজলিসকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র ওস্তাদদেরকে কবুল করেন, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা, সবাইকে আল্লাহ কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন, ব্যবসায়ী চাকরিজীবী যারা, আল্লাহ তাদেরকে হালাল পন্থায় কবুল করেন। নবীজির হাদিস পড়েছি, নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে যারা তওবা করে, গুনাহ করে বলে নাই, যারা গুনাহ থেকে তওবা করে তার মানে তারা গুনাহগার। হাদিসে আছে পৃথিবীর সব মানুষ অপরাধী, অন্যায় করে, আর অন্যায় করার মতো মেজাজ আল্লাহ দিয়া মানুষকে পাঠাইছেন। যে মানুষটা শুধু নেক করে, কোনো গুনাহ করে না, এটা মানুষ না। মানুষ গুনাহ করবে গুনার আকর্ষণ তৈরি করার জন্য, শুধু গুনাহ করবে এতটুকু না, গুনাহ করার প্রতি আগ্রহ তৈরি করার জন্য আল্লাহ একটা বিশাল বাহিনী বানায় দিছেন, ইবলিস। ওর কাজই হলো মানুষকে গুনাহের আকর্ষণ তৈরি করবে, যেন গুনার দিকে চলে আসে, আকৃষ্ট হয়। শয়তানকে দিয়ে দিছেন। আবার এই শয়তান এক দল না, ৩ দল। জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। মানুষের মধ্যেও কিছু মানুষ আছে মানুষকে গুনাহের প্রতি আগ্রহ তৈরি করে, গুনাহের প্রতি আহ্বান করে। আল্লাহ পাক মানুষকেই গুনাহের আগ্রহ দিয়া পাঠাইছেন, এমনকি গুনার আগ্রহ তৈরি করার জন্য আরেক দল বাহিনী পেছনে লাগায় দিছেন। কেন? বান্দা গুনাহ করলে নিজেকে ছোট মনে করবে, তওবা করবে, তখন আল্লাহ পাকের রহমান নামের, দয়া, গফফার নামের সিফাত ও গুণ প্রকাশ পাবে। বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। মানুষ বিপদে পড়লেই তো ডাকে, তো আল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। আর এটা তো পরীক্ষার হল। পরীক্ষার হল মানে একটা মুসিবতের কেন্দ্র। আর এখানে আর একটা নিয়ম হলো, স্বাধীনতা আল্লাহ দেন সবাইকে। পরীক্ষার হলে কে প্রশ্নের উত্তর সঠিক লিখবে, কে ব্যাঠিক লিখবে, কারো উপরে বাধা নিষেধ নাই। তুমি ভালো লেখো আলহামদুলিল্লাহ, খারাপ লেখো আলহামদুলিল্লাহ, ওখানে বাধা দেওয়া হবে না। তবে সময় সবার জন্য সমান, 3 ঘন্টা সময়, নকল করার কোনো সুযোগ নাই। তুমি প্রশ্নের উত্তর যেভাবেই লেখো লেখো, ফলাফলের বেলায় প্রকাশ হয়ে যাবে তুমি কি পুরস্কার পাবে না তিরস্কার পাবে। তো দুনিয়ার সবাই গুনাহগার, তবে ওই গুনাহগার আল্লাহর কাছে দামি যে গুনাহ থেকে তওবা করে, গুনাহ নিজে স্বীকার করে। নবীজি বলেন, কোরআন আমার কাছে সবথেকে বড় দামি একটি কিতাব, আমার জীবনের সবথেকে প্রিয় কিতাব কোরআনুল কারীম। আর এই কোরআনের মধ্যে যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আরো দামি। কেন? নবীজি বলেন আল্লাহ কত বড় দয়াময়, এই আয়াতের দ্বারাই তা প্রমাণ করেছেন, প্রকাশ করেছেন। কেমন? আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ, জান্নাতে নেওয়ার আহ্বান করেছেন।
এই আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পবিত্রতা ঘোষণার আহ্বান করেছেন। কি বলেছেন? ইয়া ইবাদি, প্রথম শব্দ হে আমার প্রিয় বান্দা বান্দিরা। বান্দা শব্দ বলেছেন, বলেন নাই আমার হে মুসলমানেরা, হে মুমিনেরা। যদি মুমিন বলতেন, মুসলমান বলতেন, তো গায়রে মুসলমান যারা ইমানদার না তারা বাদ হয়ে যেত। আল্লাহ এখানে জান্নাত দেওয়ার আহ্বান করার ক্ষেত্রে, তওবার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছেন, বান্দা। আরবি হলো আব্দুন। আব্দ বা আবেদ মানে বান্দা। বান্দা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কথার ভেতরে শামিল। পৃথিবীর সব মানুষ কার বান্দা? জবান খুলেন, আল্লাহর বান্দা। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি খ্রিস্টান কার বান্দা? আচ্ছা, এখানে আরো কথা। বান্দা তো বললেনই, আমার বান্দা বললেন কেন? ইয়া ইবাদি, আমার বান্দা। আরে সবই তো আল্লাহর বান্দা, আবার আমার বান্দা বললেন কেন? বান্দা বললেই তো হইতো। এর জবাব কয়েকটা। এক নাম্বার জবাব হলো, পৃথিবীর কিছু মানুষ আল্লাহর বান্দা বটে, তবে দুনিয়ার ক্ষমতা, সম্পদ সবকিছু পাইয়া আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। শুধু ভুলেই যায় নাই, বরং বিপরীত লাইনে তার গুরু আর একজনকে বানায় নিছে। যেমন বৌদ্ধ ধর্মের মানুষ মনে করে আমার আয় ব্যয় হিসাব নিকাশের মূল গুরু গৌতম। আল্লাহ বলেন, না, গৌতমকেও আমি বানাইছি, তোদেরও আমি বানাইছি। হে বৌদ্ধ ধর্মের মানুষ, তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। ইহুদিরা কি বলে? পয়গম্বর উযায়ের আলাইহিস সালাম একজন নবী, বলে তিনি আমাদের সবথেকে বড় গুরু, তিনি আমাদের আয় ব্যয়ের হিসাবদাতা, তিনি আমাদের কল্যাণ করার ক্ষমতা রাখেন। আল্লাহ বলেন, এই ইহুদি ধর্মের মানুষ, উযায়েরকে আমি বানাইছি, তোদেরকেও আমি বানাইছি, তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। খ্রিস্টানেরা বলে, খ্রিস্টানদের মধ্যে আবার দুই দল। এক দল বলে ঈসা নবী আমাদের খোদা, ঈসা হলো আল্লাহর ছেলে, মারিয়াম ঈসার মা হলো আল্লাহর স্ত্রী। আবার একদল খ্রিস্টানদের মধ্য থেকে বলে, না, ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই, অতএব ঈসা হলেন জারস সন্তান। তাহলে এখানে দুই দল। এক দল অতি আবেগে করছে শিরিক, আর এক দল দুশ্মনী করতে যাইয়া কি বলছে, আল্লাহ ঈসার যেহেতু বাপ নাই, তাহলে একটা অবৈধ সন্তান। আর আবেগওয়ালারা কি বলছে, যেহেতু ঈসার বাপ নাই, আল্লাহ তার বাবা। আল্লাহর কোনো বাবা আছেন? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক না দুই? সম্মান দেওয়ার বেলায় আল্লাহ কয়জন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক, সুস্থ রাখার বেলায় আল্লাহ এক। জমিন ওই এক আল্লাহ, আসমানও এক আল্লাহ, রিজিকও এক আল্লাহ।
ওই এক আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, ওই এক আল্লাহর দেওয়া হায়াত, ওই এক আল্লাহর দেওয়া রিজিক খাইয়া সেজদা তো ওই এক আল্লাহরই দিবি। বট গাছে কেন, মাজারে কেন? মাজারে যদি সিজদা দিলে লাভ মনে করো, প্রথম সিজদা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজারে দাও। মদিনার নবীর মাজার থেকে দামি মাজারের নাম কি? আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, শাহজালাল শাহপরানের মাজার। এরে আল্লাহর গোলাম, মদিনার নবীর মাজার থেকে দামি কোনো মাজার? নবীর মাজারে সেজদা চলবে? নবীর মাজারে, জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাজারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারেও তা চলতে দেওয়া যাবে না। কোন ভেজাল আছে? সেজদা কে পাবে? রিজিক কে দেয়? সেজদা আর একজনারে দেও কেন? যে রিজিক দেয় তারে দাও। জীবনের মানুষের বডির মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো কপাল। পুরা বডির মধ্যে শ্রেষ্ঠ সম্মানের জায়গা কি? কপাল। এই বান্দা, তোর জীবনের সব ব্যবহার সবাইকে দিবি, কিন্তু কপালটা কাউকে দিবি না। এটা আমার জন্য খাস। এই স্বামী আর স্ত্রী, তোমার জীবনের সব কিছু অন্যের সাথে করো, সন্তান, মা বাবা, সবার সাথে তুমি মোহাব্বতের আদান প্রদান করো, কিন্তু আসল ব্যবহারটা স্বামীর জন্য খাস। এখানে যদি অন্য কোনো সুযোগ সন্ধান করো, তাহলে পরকীয়ার লাইনে গিয়া তোমার জীবন ধ্বংস। কোনো মহিলাও মানবে না, কোনো স্বামীও মানবে না। ঠিক বান্দা, হাত অন্যের সাথে ব্যবহার করো, পা করো, চোখ করো, সব কপালটা আল্লাহর জন্য খাস। এখানে অন্য কাউকে যদি ঢুকায় দাও, এই বিষয়েও আল্লাহ কাউকে ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলেন, যারা সেজদাটা আরেকজনকে দিবি তুই মুশরিক। আমি আল্লাহ সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, তবে শিরকের গুনাহ চাইলেই ক্ষমা দিব দিব তো না, দিবই না। বড় স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম, তোর জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও, আমি পাল্লায় ওজনেও উঠাবো না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই, তবে আমার আল্লাহ এক। সন্তান আল্লাহ দেন না, আল্লাহ কারো সন্তান না, তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই। তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা। নাফিস সাহেব সন্তান দিতে পারে? পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকতো দুনিয়ায়? সন্তান দেয়ার মালিক কে?
যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিক দেওয়ার মালিককে? গ্রামীণ ব্যাংক, চাকুরি, হ্যাঁ, সার্টিফিকেট। এই সার্টিফিকেট ওয়ালা চাকরি না করলে খাবি কি? আমরা হুজুরেরা খাই কি? মহামারী করোনায় তাকায় কি দেখো নাই? চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসা নাই, স্কুল কলেজ সব বন্ধ, লেখাপড়া বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ হয়ে গেল। আমগো টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। রিজিক দেয় কে? গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম, জুজবা হাকচি জে মখাআজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। একদল গেছিয়া কান্দে সবার আইছি, আর একদল কান্দে ভাইয়াও ভাইলাম না। কিন্তু হুজুরদের কোনো টেনশন নাই। রসুলের আদর্শ নিয়ে যারা আছে, আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। বেয়াদবি করলে তার পতন অনিবার্য। এই যত ঝামেলা দেখো বাংলাদেশে, সব আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। ভালো করে বুঝুরি মুমিন, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো হুজুর গো চেয়ারের মেয়াদই নেই, আবার শেষ কি? চেয়ারের কোনো মেয়াদ আসেনি, নাই। চালাকি যা করছো সব সার, সব চালাক কিন্তু ধরা খাইয়া সুন্দরবনে ঘুমায়। চালাকি করিস না। এই গত পরশুদিনও চরমনাই বলে আসছি, আওয়ামী লীগ গেছে গেছে কই আল্লাহ পাইস না। শিক্ষা নে, জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে, পৃথিবীর আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, আমার দল বড় করব, নেতা বড় করব, আমার দলে লোক বাড়াবো। কিন্তু উলামায়ে কেরাম নিজের ছেলে নিয়ে ভাবে না, সন্তান নিয়ে ভাবে না, স্ত্রী নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এ কারণেই তো মাজায় পাগড়ি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম মাঠে নেমেছে, ক্ষমতায় বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। চেয়ারে বসে উপদেষ্টারা, হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নামো আমগো বসাও। হুজুরেরা একটা সিগন্যাল দিয়ে রাখছে, রেড সিগন্যাল। জুলুম করলে কোনো ছাড় নাই। তোমরা নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। ওই বেটা, দেশ স্বাধীন কয়ে ঘুমাও। স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন ওই দিন, নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে দ্বীনের কথা বলবে, কোন সুদখোর ঘুষখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুদখোর থাকবে না।
এইনে যত মানুষ বসা আছে, এই একটা মহা এক মুসিবতে শুরু হইত। ঘর পুড়ে গেলে ঘর নতুন করা যায় না? এই কথা কও না কা, কপাল পুড়লে নতুন কপাল আর পাবি না। বেদবি করিস না, একটা আওয়াজ বন্ধ। ওই তো ওই গজবের মোবাইলের কারণে ঝামেলা হইতেছে না, ছবি উঠাবি, রেকর্ড করবি, গজবটা তো এই জায়গায় দিয়ে লাগছে। তোদের যদি মোহাব্বত থাকতো তো আরো 6 ঘন্টা আগে ভিতরে বইতি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এখানে যত মানুষ আছে বেশিরভাগ মোটামুটি সরল মানুষ, সাধারণ মানুষ, তাই তো? এগো যদি বই হাতে লইয়া বুঝাই ইসকন কি, এই হেই, এটা কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝবে না। যদি কেউ হিন্দু তাই বুঝে না, ও সব বাদ। আমি তো একটু মানে কি বলে কাটসাট কথা বলি যাতে সহজে বুঝেন। আজকে থেকে একটা শপথ করেন যে ওলামায়ে কেরামের পেছন ছাড়া, তাদের পরামর্শ ছাড়া আমি কোনো লাইনে যাব না। ওলামায়ে কেরাম যদি বলে এটা খারাপ, খারাপ, এটা ভালো, ভালো। বুঝে আসছে কথা? খুব সাবধান। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সব মাফ করলো, শিরিকের গুনাহ মাফ। আল্লাহ আমাদের শিরিক মুক্ত, ঈমান এবং বিদআত মুক্ত আমলওয়ালা বানায় দেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম, না, তোমরা আমার বান্দা। যারা মনে করো ঈসা নবী তোমাদের গুরু, না, আমি ঈসাকে বানাইছি আমি আল্লাহ, তোমাদেরও বানাইছি আমি আল্লাহ। ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের মাবুদ। অতএব ইবাদত যদি করতে চাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে জীবনটা দাও, এক আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো, দেখবা কোনো কাজে বেবরকত হবে না। ব্যবসা করো ওই এক আল্লাহর জন্য, চাকরি করো ওই এক আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য যদি চাকরি করো, ব্যবসা করো, নামাজ বাদ দিয়া ব্যবসা তোমার চলবে না, নামাজ বাদ দিয়া তোমার চাকরি চলবে না। নবীর তরিকায় যদি চলো, ব্যবসা করিয়াও তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা করিয়া জান্নাত পাওয়ার পথ নাই? চাকরি করে জান্নাত পাওয়ার পথ নাই? ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার ক্ষেত্রে জান্নাতের পথ নাই? তা তো ভয় পান কেন ইসলাম নিয়ে? ইসলাম তো এত ভয়ের জিনিস না, সহজ। জুতা দুইটা আপনি পরেন, আমিও জুতা পরি না? নবীর আদর্শে পরবেন, দেখবেন কোনো কষ্ট নাই, জুতা পরাটাও ইবাদত হয়ে যায়। পানি আপনিও পান করেন, আমিও পান করি, একটু ঘুরায় করলেই তো হয়। আপনি বাম হাতে করেন, আমি ডান হাতে করি, কি ডান হাতে করেন, তো ইবাদত হয়ে গেল। আধা লিটার 1 লিটার পানি এক টান না দিয়া 3টা স্টেপ ভাগ করে 3 শ্বাসে পানি পান করেন, সমস্যা কি? আর সমস্যা কি মানি? শুধু সুন্নাত এতটুকু না, চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে মুহাম্মদের প্রত্যেকটা আদেশ নিষেধ উম্মতের শারীরিক শরীরের ক্ষেত্রে মহা এক ঔষধ। যারা এক টানে পানি পান করে, এদের পানিটা দেখেন, পানি ধাঁধা আছে, ধাঁধা আছে, অনেক ধাঁধা। কি আমরা ছোটবেলায় ধাঁধা কইতাম যে কাটা মনে আটকায় না, এমন কি? তো এই শ্লোক কইতাম ছোটবেলা, কি কয়? পানি এটা কোথাও আটকায় না, কিন্তু খেয়াল করছেন ওই পানি গিয়ে গলায় আটকায় না?
আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই, সুন্নত তরিকায় পানি পান করো, কোনোদিন পানি গলায় আটকাবে না ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় কেমনে? বাম হাতে লই এক টান, হ্যাঁ, 1 লিটারের এক বোতল আমার সামনে এক বইছে হুজুরে, কোথা থেকে আইছে অনেক আগে, আরো কিছু আলেম হলাম, হে বোতলটা টান দিয়ে ধরছে, মুখ থুইয়া না খেয়ে আনছে, যায় সর দইয়ে মরে যাই। আমি কি হজরত, সুন্নত না মানলে এমনই হয়। সুন্নত অনুযায়ী পানি পান করেন, 1 গ্লাস করেন, 3 গ্লাস পানি পান করেন, 3 শ্বাসে করেন, ডান হাতে করেন। কোনোদিন ওই পানি কখনো গিয়ে বুকে আটকাবে না, গলায় আটকাবে না। যারা জনমের মতো টান মারে, এক টানে মরে যায়, এরকম বহু প্রমাণ আছে। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে মহামনীষী দোজাহানের সরদার যতটা থিওরি দিয়েছে মানুষকে, সবগুলো মানুষের শরীরের ঔষধ। শরীরের কি? এই যে দাঁড়ায় প্রস্রাব করে গরুর মতো, আছে না? গরুর মতোই, শুধু ফাও 2টা কম, ফাও 2টা কি কম। বিজ্ঞান কি বলে? হুজুর গোটা তো মানবে না, এই জাতির কপাল ফুটছে। আমরা আজীবন কইছি দোনো হাত ধুইয়া খাইতে বা, এখন ধুইতো না। আল্লাহকে কানে ধইরা ধোয়াইতেছি, এখন কেমন লাগে? করোনা আইছে, এখন খালি পকেটে মেডিসিন লয়ে বাইর করে আর দই। আমারও কয় ধুইবেন নি। তো আমরা যে এতদিন ধুইছি, দোয়ার ওয়াজ করছি, শুনে নাই। এখন যতবার ধুইবে কোনো সওয়াব নাই। আর আমরা ধুই, সওয়াব হবে, কারণ আমরা সুন্নত হিসেবে ধুই। আর ওরা কেমনে ধোয়? সুন্নত হিসাবে না, মরার ডরে। মরার ডর কি? করোনা। মরার ডর কি? করোনা। এখনো দেখেন না, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। বাবার করোনা, ছেলেরা কাছে যায় না, মরার ভয়, মাস্ক লাগাইয়া লাশ বাইরে ফেলাই দিছে। আর সেই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরপর হুজুরেরা খারাপ, কইতে থাক আর জুতার বাড়ি খাইতে থাক। জুতার বাড়ি তো হুজুরেরা খায় না, খায় মূলে তো তোরাই খাও। অমুক জায়গায় ভিডা, অমুক জায়গায় ভিডা। কে ভিডায়? কে ভিডা? যেই নেতার পিছে ঘুরছে নেতা ভিডায়। কি? যেই নেতার পিছে ঘুরছে ওই নেতা ভিডায়। কি? স্বার্থে আঘাত লাগছে। তো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না। সোনার বাংলার রাজনীতি হইল কল্লা কাটো। সোনার বাংলার রাজনীতি কি? কল্লা কাটো। দল থেকে নাম কাটে না, কি কাটে? কল্লা কাটে। এই রাজনীতির ময়দানদারে নাপাক করে ফেলেছে ধান্দাবাজ আর চান্দাবাজেরা। আলেমদের হাতে নিতে হবে। রসুল রাষ্ট্র চালায় নাই, আবু বকর রাষ্ট্র চালায় নাই, ওমরে ফারুক চালায় নাই, রাষ্ট্র চালাইছেন। তাদের রাষ্ট্র পরিচালনা কেমন নবী দেখায় গেছেন। এজন্য ওই ধান্দাবাজ আর চান্দাবাজেরা কয় ইসলামে রাজনীতি নাই। তার মানে সব দিক থেকে ইসলাম কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। কি যুবকেরা, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআন শরীফ দুর্বল কেন বলে? ওরাও জানে ইসলামই সঠিক, মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না। ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ। তা আমি বলি যুবকরা, তোরাও স্লোগান দে, কমিটির প্রত্যেক দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোকেরা যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া ইসলামের রাজনীতি করবে। রাজনীতি নাই মানি লিখে রাখ। এবার ব্যানার কর, 200-300 টাকা খরচ করে একটা ব্যানার কর। যুবকদেরকে বলছি, মুরব্বী না, যুবক পারবা? আকামে সাকামে কত টাকা খুয়াইছো, আমার এই কথাটা এখন যেটা বলবো এটা ব্যানার করো, পেস্টুন করো, লাগাও সারা জায়গায়। কি? পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ।
পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। লিখে লিখে টানা। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। কয় দিন? শিয়াল কয় দোয়াও চাই মাফও চাই, 3 দিন কেন 3 মিনিটও না, জিন্দা কেন মরাও ভাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কারা? যে ঠিক কইলি, যেই তালে ঠিক কইলি, কে দিছে এই চাবি? তা এত জোরে ঠিক কইলে লাভ হইল কি? ইসলাম চাই, হুজুরেরা কইছে ভোট দাও, ভোর রাত্রে, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিছে। সবই যদি ঠিক হয় তাই ওয়াজ হই না, লাভ কি? নাপাক তো জীবনে কম খাও নাই, এবার তওবা কর যে আর নাপাক খামু না। আলেমদের পরামর্শ ছাড়া কোথাও এই আঙ্গুলের টিপ দিব না। রাজি আছো? আল্লাহ কবুল করেন। এদেশে হুজুর কম, মাদ্রাসা কম, আলেম ওলামা কম, মসজিদ কম, তো ভয় কেন? আলেমরা জীবন দিবে, কোনো মানুষের ক্ষতি করবে না। এই যে বয়ান করে গেল আমাদের চেয়ারম্যান সাহেব, রানিং চেয়ারম্যান না, ওই বিবারিয়া আছে আমাদের আলেম চেয়ারম্যান আমজাদ হোসেন আশরাফি। হ্যাঁ, বাংলাদেশে আরো ওই নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব, সাইকেলের মধ্যে চাউল লইয়া এরপরে সরকারি বরাদ্দ বাড়ি বাড়ি যায় মাইপা দিয়ে আসে। আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু পারুক না পারুক, চুরি দুর্নীতি হবে না। এরপরে যদি কেউ জুতার বাড়ি খামু তো খা, মর, হুজুরেরা মরবে না ইনশাআল্লাহ, জুতার বাড়িতে মরবে না, তোরা মরবি। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ কয় তওবা কর। তোমার গুনাহ করতে করতে সময় লাগছে 50 বছর, আমার ক্ষমা করতে লাগবে 1 মিনিট। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দোয়া কইরো বাবারা, আলেমরা যেন এক হয়ে যাইতে পারে। আমিন। আমরা উলামায়ে কেরাম এক হইলে প্রত্যেকটা নাস্তিক আর বেঈমান কথা বলতে হলে আমগো অনুমতি নিতে হবে। অন্তরে নেফাকি থাকার কারণে সম্ভব হচ্ছে না। আল্লাহ সব উলামায়ে কেরামকে এক বানায় দেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে আমার বান্দা বলে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। তোমরা ঈসা নবীর বান্দা না, উযায়েরের বান্দা না। এই হিন্দু ধর্মের মানুষ, তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনোদিন আমি গরিব হব না? মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে, মনের মতো ওরা ধারণা করে আর সাপে কামড়াবে না। শীতলা দেবীর কাছে গিয়া যদি মনের মতো কান্না করতে পারে, ধারণা করে ওদের আর কলেরায় ধরবে না। আল্লাহ কয় সব কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ, তোদের একমাত্র মাবুদ, তোরা আমারই বান্দা।